আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহু। প্রিয় দর্শক ভাই বোন বন্ধুগণ, আপনাদের সবাইকে আমন্ত্রণ। আমি ডাক্তার মোহাম্মদ রফিকুল ইসলাম আপনাদের সাথে আছি। আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করছি সেটা হলো ঘন ঘন প্রস্রাব এর কারণ ও প্রতিকার। একজন সুস্থ মানুষ দিনে 4-5 বার প্রস্রাব করে তাহলে এটা স্বাভাবিক। যার মূত্রথলিতে ধারণ ক্ষমতা 250 সিসি, এর পরিমাণ জমে গেলে প্রস্রাব করার অনুভূতি তৈরি হয়। এরপরে যত প্রস্রাব জমতে থাকবে তত বেশি প্রস্রাবের অনুভূতি তৈরি হবে। কিন্তু যদি 7 বারের বেশি প্রস্রাব করতে ইচ্ছে হচ্ছে তাহলে এটি ঘন ঘন প্রস্রাব হিসাবে ধরা হবে। ডায়াবেটিস ছাড়াও কঠিন যে 5টি রোগে ঘন ঘন প্রস্রাব হতে পারে। ডায়াবেটিস রোগীদের মধ্যে বারবার মূত্র ত্যাগের প্রবণতা লক্ষ্য করা যায়। তবে ঘন ঘন প্রস্রাবের বেগ শুধু ডায়াবেটিস নয়, বরং বিভিন্ন রোগের লক্ষণ হইতে পারে। কিডনির সমস্যা থেকে শুরু করে কিডনির সমস্যায় শুরু করে মূত্রাশয়ে মূত্র সংক্রমণ বা ক্যান্সার, এমনকি মানসিক চাপের কারণেও এমন লক্ষণ দেখা দিতে পারে। মূত্রনালীর সংক্রমণ, কিডনি, মূত্রনালী, মূত্রাশয় ইত্যাদি মূত্রযন্ত্রের অংশ হিসাবে বিবেচিত। যখন এই অংশগুলোর যে কোনোতে সংক্রমণ ঘটে তখন তাকে মূত্রনালী সংক্রমণ বলা হয়। এর মধ্যে ঘন ঘন প্রস্রাব হওয়া, ব্যথা, প্রস্রাব ভাব দূর না হওয়া, জ্বালাপোড়া ও ফেনা প্রস্রাব হওয়া, এই ধরনের লক্ষণ অনুভূত হয়। প্রোস্টেটের সংক্রমণ, পুরুষরা যদি বারবার প্রস্রাবের তাগিদ অনুভব করেন তাহলে শুধু ডায়াবেটিস নয়, বরং প্রোস্টেট সংক্রমণ বা প্রোস্টেট বড় হওয়ার কারণও হইতে পারে। এই গ্রন্থি শুধু পুরুষের মধ্যেই থাকে, যাহা মূত্রাশয়ের নিচে থাকে ও বীর্য উৎপাদন করে। মূত্রাশয়ের সমস্যা হলেও প্রচণ্ড ব্যথা হয় পেটের নিচের অংশে। একই অংশে প্রস্রাবের চাপ অনুভূত হয়। এতে বারবার প্রস্রাব হতে পারে ও প্রতিবারই ব্যথা হয়। মূত্রাশয়ের ক্যান্সার, ঘন ঘন প্রস্রাবের সমস্যায় মূত্রাশয়ের ক্যান্সারও লক্ষণ হইতে পারে। যদি এটি বিরল তবে উপেক্ষা করা যায় না। এই রোগে হঠাৎ প্রস্রাবের চাপ ও প্রস্রাবের সঙ্গে প্রচণ্ড জ্বালা পোড়া। আপনার যদি ওভার অ্যাক্টিভ মূত্রাশয় থাকে তাহলেও আপনার ঘন ঘন প্রস্রাব হইতে পারে। এতে প্রস্রাব করার পরও প্রস্রাবের চাপ থেকে যায়। মানসিক চাপ, জানলে অবাক হবেন, মানসিক চাপ বা উদ্বেগ ও কিন্তু ঘন ঘন প্রস্রাবের প্রবণতা বাড়ায়। কারণ যখন পেটের পেশি টান থাকে তখনই এর উপাদান বেড়ে যায় আর পেশিগুলো টানে চাপের মধ্যে শক্ত হয়ে যায়। কোনো আঘাত বা বিপদ থেকে রক্ষা পাওয়ার জন্য ঘন ঘন প্রস্রাবের সমস্যা ডায়াবেটিস ভেবে ভুল করবেন না। আশা করি লক্ষণ আপনার শরীরের লক্ষণের সাথে ঔষধের লক্ষণ মিলিয়ে আপনি ঔষধ সেবন করলে উপকৃত হবেন। একজন সুস্থ মানুষ দৈনিক 3-4 লিটার পানি পান করতে পারে, এটা স্বাভাবিক। ঘন ঘন প্রস্রাব শুধু ডায়াবেটিস নয়, বরং অন্য কোনো রোগের লক্ষণ হইতে পারে। কিডনির সমস্যা থেকে হইতে পারে, মূত্রাশয়ের সংক্রমণ হইতে পারে, মূত্রনালীর সংক্রমণ থেকে হইতে পারে, এমনকি মানসিক চাপের কারণেও ঘন ঘন প্রস্রাব হইতে পারে। মূত্রথলির ধারণ ক্ষমতা কমে যাওয়া এই কারণে হইতে পারে। মূত্র উৎপাদন বেড়ে যাওয়া এই কারণেও হইতে পারে। এই ধরনের লক্ষণের সাথে ঔষধের লক্ষণ মিলিয়ে আপনি ঔষধ সেবন করলে উপকৃত হইবেন। জীবনযাত্রার পরিবর্তন ও করণীয়, আশা করি কনস্টিপেশন বা কোষ্ঠকাঠিন্য না থাকা, পরিমিত পানি পান করা, দৈনিক 3-4 লিটার পানি পান করা, ঘৃতপাক দ্রব্যাদি পরিহার করা, বাহিরের খাবারের প্রতি অনীহা, হোমমেড মিলস
গ্রহণ করা, হ্যাঁ, মানসিক চাপ মুক্ত থাকা, জীবনে শান্তি আনা। প্রতিদিন খাদ্য তালিকায় ভিটামিন সি জাতীয় খাবার রাখুন, যেমন লেবুর পানি, কমলা, মালটার রস। কেননা ভিটামিন সি ব্যাকটেরিয়া ধ্বংস করে, মূত্রনালী ভালো রাখে এবং প্রস্রাবের জ্বালা ও ভাব কমায়। নিয়মিত খাদ্য তালিকায় আনারস খাবেন। আশা করি খাদ্য তালিকা মেনে উপদেশ গ্রহণ করিবেন। এই ধরনের খাদ্য তালিকা মেনে চললে জীবনযাত্রা অনেকটা পরিবর্তন আসবে, স্বাভাবিক হবে, সুন্দর জীবনযাপন করবেন। আশা করি লক্ষণের সাথে ঔষধের লক্ষণ মিলিয়ে আপনি ঔষধ সেবন করলে উপকৃত হইবেন। সঠিক ডায়াগনোসিস, অরিজিনাল ঔষধ রোগ আরোগ্যের সহায়ক। ধন্যবাদ।